নমস্কার বন্ধুরা, রান্নাবাটির গল্প চ্যানেলে আমি আপনাদের বন্ধু শুভ্রা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি মাগুর মাছ দিয়ে পুরা মাংসর মতো একটা রেসিপি রান্না করব। তাই এখানে আমি আলু কেটে নিয়েছি। এই দেখুন, আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। আর আদা রসুন আলাদা করে নিলাম না, আমার এখানে পেস্ট রয়েছে, সেই পেস্টটা দিয়েই রান্না করব। আর নিয়েছি এই ম্যাজিক মশলাটা। আর তো মাগুর মাছ আছেই। মাগুর মাছে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে রেখেছি। এবার মেখে 15 মিনিট রেখে দেব। মাগুর মাছটা কিন্তু বন্ধুরা দেশি মাগুর। এই দেখুন, এভাবে 15 মিনিট রেখে দেব। তো চলুন 15 মিনিট পর আবার রান্নাটা শুরু করব। টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নেব। আমি গ্রেটার দিয়ে করব, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। রেসিপিটার জন্য মশলাটা নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো আর আধা চামচের মতো ওই যে ম্যাজিক মশলাটা, আর গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে 1/4 চামচ দিয়েছি। এবার জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব সাবধানে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা আর দারচিনি, এলাচি আর এক দুটো লবঙ্গ। এখন দিয়ে দেব পেঁয়াজটা। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষালে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা, দিয়ে আরও একটু কষিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা! টমেটো পেস্টটা দিয়ে অল্প একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সঙ্গে আর একটু কষিয়ে নেব। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা।
আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবার একটু নাড়িয়ে দেব, আলুটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। এই দেখুন বন্ধুরা, রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1 চামচের মতো গরম মশলা দিলাম। বন্ধুরা, আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লাগে, আরও বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, তাই আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।